এই দেখেন এই যে মাছ, অক্সিজেন ডুবে মাছ, এটা কিন্তু আয়ের মাছ। আমরা বেশিরভাগে আয়ের মাছ পাইতেছি। জাল আছে, জাল তোলা হবে। ঘুরছে, এই যে দেখেন দর্শক বন্ধুরা, এই যে এই যে এই যে এই যে মাছটা দেখছেন। আসসালামু আলাইকুম সবাই, কেমন আছেন? আজকে আসছি হলো ধরলা নদীতে। ধরলা নদীতে যে মাছ মারতেছে চাচারা, সেই ফুল ভিডিওটা আপনাদেরকে দিব। এখানে মেশিন চলতেছে, হয়তো আওয়াজে আমার সাউন্ডটা একটু কম। আসসালামু আলাইকুম সবাই, কেমন আছেন? আসলে আজকে আসছি হলো ধরলা নদীতে। এই অক্সিজেন দিয়ে কাঠালি, প্রথমে আসলে নদীতে কাঠালি দেওয়া হয়েছিল। কাঠালি দেওয়ার পরে এইভাবে জাল ঘিরে অক্সিজেন দিয়ে, এই যে পাইপগুলো দেখতেছেন, এগুলো আসলে অক্সিজেন দিয়ে তারা নামছে মাছ ধরার জন্য। এবং কী কী মাছ ধরে ভিডিওটা দেখতে পারবেন। শেষে এখন বড় বড় মাছ আছে, সেটাও দেখতে পারবেন। আর আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে থাকবেন, কারণ মেশিনের প্রচুর আওয়াজ, তাই ভয়েসটা পরে দেওয়া হয়েছে, ওখানে কথাগুলো আপনারা বুঝবেন না। তো দেখেন এই যে এইভাবে আসলে কে নদীতে মাছ মারা কখন হয়তো অনেকেই দেখছে, অনেকেই দেখেনি কীভাবে মাছ ধরে। এই যে ডুবে কিন্তু অনেকক্ষণ থাকে, প্রায় 15 মিনিট, 20 মিনিট, 30 মিনিট একটা করে মাছ পায়, তারপরে তারা কিন্তু উঠে চলে আসে। এভাবে কেউ নদীতে মাছ ধরা দেখছেন। এটা হলো লালমনিরহাট জেলার সবচেয়ে বড় নদী, সেটা হলো ধরলা নদী। এখানে মাছ কাঠালি দিয়েছিল, প্রায় 15-20 দিন কাঠালি দিয়ে খাবার দেয়। খাবার দেওয়ার পর মাছ এখানে এসে থানায়, তারপরে তারা এইভাবে মাছগুলো ধরে। দেখেন দর্শক বন্ধুরা, কীভাবে মাছগুলো ধরে এই দেখতে পারবেন। তো তারা আসলে বিভিন্ন জায়গায় কন্টাক্টে যায়, কন্টাক্টে তারা মাছ শিকার করে। মানে এখানে যারা আসলে স্থানীয়রা কাটালি দিছে, কাটালি দেওয়ার পর তাদেরকে ডাক দিছে। তারা আসলে এখানে মাছ ধরার পর অর্ধেক মাছ তারা নেবে, অর্ধেক মাছ আসলে যারা কাটালি দিচ্ছে তাদেরকে দিবে। এখানে বোয়াল, আয়ের এবং নানা জাতের, বেশিরভাগে এই নদীতে আয়ের মাছ পাওয়া যায়। আয়ের মাছটা প্রচুর হয়ে গেছে, বোয়ালটা কম পাওয়া যায়। বোয়ালটা কম, এখনও চিংড়ির সিজন না, চিংড়ি মাছ পাওয়া যায়, কিন্তু চিংড়ির সিজন এখন না। চিংড়ি মাছ পাওয়া যাবে আসলে কিছুদিন পরে, চিংড়ি মাছ পাওয়া যাবে। অবশ্যই ভিডিও করে আপনাদেরকে অবশ্যই আমি দেখাবো। তো এই যে এইভাবে এনারা অনেকক্ষণ ডুবছে, কিন্তু ডুবের পরে এখনও কিন্তু আসতেছে না। এই যে একজন আসলো, এই যে একটা মাছ নিয়ে, এই যে হাতে দেখেন যে মাছ আছে তার, এই যে হাতে মাছ, এনে ডুবে একটা মাছ নিয়ে আসলো। আর ডুবে কিন্তু অনেকক্ষণ থাকে, তারপরে যদি মাছ হাতে পায়, তারপরে মাছগুলা ডুবে তার নিয়ে আসে। এই যে হাতে দেখেন মাছটা, এই যে তার হাতে মাছটা, এই যে দেখেন মাছটা, এটা হলো আয়ের মাছ। এটা ছোট, একটু পোয়া কানে, মানে একটু ছোট মাছ আর কি। তেমন মাছটা আসলে তেমন একটা বড় না, মানে ছোটোখাটো মাছ। ইনি আবার মনে করেন ডুববে, এবার আবার যাচ্ছে। এই যে আরেকজন তো ডুবে আছে অলরেডি, উনি এখনও নামে নাই। তো ইনি মনে হয় আর যাবে না, মনে হয়। হ্যাঁ, ইনি যাবে না, মাস্ক খুলে নিচ্ছে। ইনি আর যাবে না, আর মানে অনেকক্ষণ পরিশ্রম হয়ে গেছে। তো কয়েকজন থাকে, মানে একজন ডুবে আরেকজন যায়, একজন ডুবে আরেকজন যায়, এভাবে আসলে সারাদিন আর তারা মাছ মারবে। তো সারাদিনে কতটুকু মাছ পায়, কীভাবে কতগুলো মাছ পায়, সো আপনাদেরকে দেখবো। ভিডিওটা দেখতে পাবেন। আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার সঙ্গে থাকুন। ধন্যবাদ। দেখাবো অবশ্যই যদি মাছ পায়। যে মাছ ধরছে, অবশ্যই একটা মাছ ধরছে। এই যে দেখেন দর্শক বন্ধুরা, এই যে জুম করে দেখাচ্ছি, এই যে ইনি ডুবে মাছটা ধরছে, দেখছেন। এটা ছোট মাছ, এর আগে একটা 10 কেজি পাইছিল, তো ওটা আসলে ধরা হয়নি। দেখেন দর্শক বন্ধুরা, মানে লাইফে সবচেয়ে ইম্পর্টেন্ট হলো মাছ ধরার মতো শৌখিন কোনো কিছু নাই, ঠিক আছে? আপনারা যদি পারেন, এই যে মাছটা, এই যে দেখেন মাছটা ধরছে। এই যে মাছ, মাশাআল্লাহ। এই যে দেখছেন মাছটা ধরছে অলরেডি। তো আসলে মাছ থাকতে গেলে অনেক কিছু করতে হবে, মানে একটু পরিশ্রম করতে হবে। দেখেন আরেকজন করতেছে, মেশিন চলছে, অক্সিজেন নিয়ে এগুলো নামছে নদীতে। আর নদীতে আসলে মাছ ধরার ইয়াটাই অনেক অন্যরকম। আর এই যে একটা মাছ পাইছে, ওই যে ওটা ওই কোনায় দেখা যাচ্ছে, এই যে এই কোনায়, এই যে মাছটা দেখেন। এই যে মাছটা দেখছেন, ওইখানে মাছটা রাখলো, আমার মাছ পাইলো। এই যে দেখেন একটা মাছ রাখলো, অলরেডি একটা মাছ রাখলো। আসলে মেশিনের আওয়াজে হয়তো কথা শোনা যাচ্ছে না, কিন্তু আপনারা একটু শুনে নেবেন কথাগুলা। এই যে উনি মাছ ধরতেছে, একটা মাছ ধরছে বড় অলরেডি। যথেষ্ট পরিমাণ ট্রাই করবো আসলে ভালো কিছু দেওয়ার জন্য আপনাদেরকে। তো দেখি কি অবস্থা। আবার ওই কোনায় একটা মাছ পাইলো, দেখছেন। তো ইনি আবার ডুবলো। সবগুলা মাছে বেশিরভাগই আয়ের পাইতেছে, আয়ের মাছ বেশি, মানে এত সুন্দর সুন্দর মাছগুলো ধরতেছে ইনি, সেটা আসলে বলার মতো না। মানে মোবাইল নিয়ে আমি প্রচুর রিক্সে ভিডিও করতেছি,
আপনার অক্সিজেন দিয়ে মাছ ধরে, সারা বাংলাদেশে যায়, এমনি পদ্মা নদীতে এবং মেঘনা নদীতেও গিয়েও মাছ ধরে। আরেকজন ওইদিক আছে, একজন এদিক আছে। দেখছেন সবাই মাছ ধরছে। এখনো বন্ধ করা হলে এখন জাল মনে হয় নিচে জাল আছে, জাল তোলা হবে। এই যে এক ভাই চলে আসছে। এই যে চাচারা উঠছে, জাল ছিল ওখানে, জাল এনারা তুলবে। তো আমি একটু চাচাদের কষ্ট হবে, একটু আমি দেখার ট্রাই করবো যে ওনারা কি কি মাছ পায়। একটা মাছ উঠছে, দেখা যাচ্ছে না। বাপু, একটা আইর মাছ, আর আইর নাকি ভাই? এই শিট ম্যান, নৌকায় যাইতে পারলে ভালোই তো। হবে ওইরকম হবে। আয়ের অলরেডি অনেক কয়টা আছে, 20-25টা আয়ের পাইছে। তারপর একটা মনে হয় বড় পাইলো 10 কেজির মতো, 10-15 কেজি হবে। সামনে আসলে অবশ্যই আপনাদেরকে দেখাবো কত বড় পাইলো। এটা হচ্ছে ধরলা নদী, লালমনিরহাট জেলায়। আপনাদেরকে কিছু মাছ দেখাচ্ছি। যেখানে মাছ ভাগাভাগি চলছে আর কি। এই মাছ মারার পরে যে নদীটা, এখানে মাছ মারা, মাছ মারার পরে এখানে আসলে ভাগাভাগি চলতেছে। ভাগের জিনিস সারাদিন এই প্রচুর পরিশ্রম। ভাগ করতেছি, হ্যাঁ ভাই এলা উঠেন তো, ভাগ করতেছি। অন্য মাছ নাই।